এই তো এবার আরাম করে বসে এভাবে। পুরোটা খেতে হবে কিন্তু কাল রাত থেকে কোনো কিচ্ছু পেটে পড়েনি, কড়া কড়া অ্যান্টিবায়োটিক চলছে, পুরোটা না খেলে হয়? সমস্ত মিডিয়াতে তো এখন একটাই কথা, তোমার ডাক্তারি লাইসেন্স নাকি ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, সত্যি আমি ভুল ইঞ্জেকশন দিয়ে দিলাম? মানছি রানীকে ওই ছেলেটার সাথে দেখে আমার মাথা গরম হয়ে গেছিল, তাই বলে এরকম একটা ব্লান্ডার করে ফেললাম। দেখছো তো ছেলেটা খাচ্ছে, এখন এসব কথা থাক না অনেক। আমার ছেলে মাথা গরম করে এসব করে ফেলেছে। ডাক্তার তো বললো জয় যেন কোনো রকম টেনশন না করে। আমি কি ওই ভূমি ডাক্তারের উপর ভরসা করে থাকি? ও তো ছিল ওই মেয়েদের ডাক্তার, হঠাৎ করে ছুরি কাছে নিয়ে আমার ছেলের শরীরে ঠেকানোর কি দরকার? সব জানতে একেবারে বিরক্তিকর। মা প্লিজ অনিকদাকে বলতে দাও। অনিকদা তুমি বলো, আর কি বলছে সবাই আমার ব্যাপারে? নিশ্চয়ই এটাই বলছে যে আমি বাজাজকে ইচ্ছা করে মেরে ফেলতে চেয়েছি। না, সে কথা কেউ বোঝে না, বলছে কর্তব্যে গাফিলতি। লোকজনের বক্তব্য যে ডাক্তার রাগের মাথায় চিকিৎসা ভুল করে তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। এইভাবে তোর নেগেটিভ পাবলিসিটি হচ্ছে, এরপরে হয়তো লোকেরা চিকিৎসা করাতে আসতে তোর কাছে দুবার ভাববে। এই সিচুয়েশন কবে যে ঠিক হবে বুঝতে পারছি না। জয়, তোকে আরো অনেক হ্যাপা পোয়াতে হবে। এরপরে হয়তো মেডিকেল বোর্ড থেকে তোকে ডাকবে, সেখানে সবার সব প্রশ্নের উত্তর তোকে দিতে হবে। আচ্ছা, একটা কথা বল, তোর কাছে কি কোনো এক্সপ্লেনেশন আছে যে তুই কি করে ভুল ওষুধ দিয়েছিস? এবার আমাকে বলুন তো, ওই দিন আমি আর ডক্টর মিত্রা ওই কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরে ঠিক কি হয়েছিল? সবই তো বলেছি ম্যাডাম আপনাকে, আর ওখানে তো বেশিক্ষণ আমাকে থাকতেও দেননি ডক্টর সেনগুপ্ত। না না, ডক্টর সেনগুপ্তার বয়স কম হলেও উনি খুবই এফিশিয়েন্ট। পেশেন্টকে ভুল ওষুধ দেওয়ার মতন ডাক্তার উনি নন। ও হ্যাঁ হ্যাঁ, ওই ওষুধ চাইবা ওখানে এলো কি করে? ডোন্ট ইউ থিংক ইটস ভেরি স্ট্রেঞ্জ? আসলে ম্যাডাম আমিও এটাই ভাবছি যে স্যারের তো এরকম ভুল হওয়ার কথা নয়, আর আমাকে তো ঘর থেকে বের করে দিয়েছিলেন, তাই আমি আপনাকে আর কিছু বলতে পারবো না। আর স্যার তো শুরু থেকেই রেগেছিলেন, আপনিও তো এসে দেখেছেন ম্যাডাম। আমার কি মনে হয় জানেন, যে স্যার হয়তো রাগের বশে কোনো একটা ভুল ওষুধ দিয়ে দিয়েছেন। ওর রাগের কারণটা আমার জানা আছে, কিন্তু তাই বলে জয় এত বড় একটা ব্লান্ডার করবে এটা তো আমিও এক্সপেক্ট করিনি। ওই রুমে যা যা ছিল সেগুলো সব ঠিকঠাক আছে তো? আমাদের আর আলাদা করে কিছু করতে হয়নি ম্যাডাম, মিস্টার বাজাজের পিএ পুলিশকে ইনফর্ম করে দিয়েছিল, আর গতকালই পুলিশ ফোর্স নিয়ে এসে ইনভেস্টিগেশনের জন্য সমস্ত তথ্য নিয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্টও কালেক্ট করেছে। ব্যাপারটা বড় লেভেলে তদন্ত হবে, ডক্টর সেনগুপ্ত এসে যেতে পারে। ঠিক আছে, আপনি যান, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে ম্যাডাম। হ্যালো ডক্টর মিত্র, স্যার এদিকে একটা কেস হয়ে গেছে। ঠিক আছে স্যার, আমি দেখে নিচ্ছি। মিডিয়ার সামনে যা বলবে সেটা কিন্তু আগে থেকে ঠিক করে রাখবে। মানে তুমি কিন্তু প্লিজ আমাদেরকে, স্পেশালি আমাকে ভুল বুঝো না, আমি এখন বলছি বলে।
আমরা তো দেখো ফ্যামিলি মেম্বার, আমরা তো সব সময় তোমার পাশে আছি। কিন্তু তুমি নিজে একটু ঠান্ডা মাথায় ওই পেশেন্টের জায়গায় নিজেকে বসিয়ে ভাবো, তুমি সত্যি করে বলো তো তুমি পারতে এরকম একজন ডাক্তারের কাছে চিকিৎসা করাতে? উফ, তোমরা একটু থামো না, খাচ্ছে তো অনেক, একটু থামো বাবা। বলছি তো আমার জয় মাথা গরম করে আর এরকম করবে না। ও কি ইচ্ছে করে করেছে? দুম করে ওইটুকু মেয়েকে বিয়ে করে ফেললি, কোনো দরকার ছিল না? মানে ভুল করেছিস, যা ওই বয়সে সবাই প্রেম ভালোবাসা করে, কি মেজো বৌমা? তাহলে বিয়ে করে ফেলবি? আর ওই মেয়েই বা কি আমার ছেলের কি ভালো লাগে কি খারাপ লাগে সেগুলো জানে না? আমি আগেও বলেছি, আবারও বলছি, ওই মেয়ের গাফিলতিতেই সব হয়েছে। ওই মেয়ে যা নিজে ভাববে সেটাই করবে, বরের কথা শুনবে না। এরকম বললে কি কোনো ছেলের মাথা ঠিক থাকে? তোরাই বল না। আচ্ছা কাকুমণি, তুমিও তো কাকুমণির কোনো কথা পাত্তা না দিয়ে শুধু রানীর দোষটাই দেখে যাচ্ছ। মানে রানী যদি বরের কথা না শোনে তাহলে সেটাই দোষ, আর ও আর কারোর দোষ হয় না, তাই তো? এই যে পিঙ্কি, আমার ওয়াইফ, আমার বউ, খুব বাধ্য, আমার কথায় ওঠে, আমার কথায় বসে, কি তাই তো পিঙ্কি? এই ঠেস মারলে না, প্রশংসা তো করতেই পারো না আমার। কেন বলছো সব? কি করেছে আমি বলো তো? আচ্ছা প্লিজ তোমরা এবার যাও, আমার আর ভাল লাগছে না, আমি একটু রেস্ট নেব। আচ্ছা রানী এখনো ফেরেনি? এতক্ষণ ধরে হসপিটালে কি করছো? রক্ষে করো বাবা, ওই রানীর কথা আর ভাবতে হবে না। রানী, তোর কিন্তু বড্ড জেদ, জানিস তো? কোথায় আরে দাঁড়া, শোন, কোথায় বাড়ির সবাই চিন্তা করছে আর তুই আনিশার সাথে কথা বলতে চলে এলি। মানে ওর সাথে তোর তো কি কথা থাকতে পারে বলতো? আমার মনের ভিতর যে অনেকগুলো প্রশ্ন তোলপাড় করছে দেব, সেসবের উত্তর আমার চাই। আনিশা থেকে কিছু কথা বলা আমার খুব দরকার, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো তোমার তো কিছুক্ষণ আগে শরীরটা খারাপ করেছিল, এখন তুমি অনিশার সাথে কথা বলবে, বিরক্ত হবে, আবার শরীর খারাপ করবে, কি হবে বলো তো? কেন এরকম? তুমি বলো কিছু দেবো। আনিশাদের সঙ্গে কথা না বললে আমার আরো বেশি শরীর খারাপ হবে। তোমরা কেন বুঝতে পারছো না? কি বলবো বলো মেয়েটাকে? মানে কোথায় বাড়িতে গিয়ে ঘুমোতে পারতো তা নয়, এখানে চলে এলো। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, ও আবার একা যাবে, কি বলবে না বলবে, চলো আমরা গিয়ে চলো। চলো চলো চলো। আসতে পারি? কে? আচ্ছা মেজো বৌমা, ওদেরকে একটা ফোন করে দেখো, রিতমদেরকে, কত দূর ওরা। হ্যাঁ মা, আমি এক্ষুনি দেবযানীকে ফোন করছি। মা কিন্তু মোটেই ভুল বলেনি, রানীর দোষ তো আছে। ও জানে আমার কেন রাগ হয়, কিসের সমস্যা হয়, আমি ওকে নিয়ে কেন এতটা পজিটিভ, তাও জেনে শুনে এই কাজটা ও কেন করলো? এই এক মিনিট, রানী কি করেছে? একটা কথা বল, তুই কি কোনো কারণে রানীকে সন্দেহ করছিস?